প্রথম ব্যক্তিকে জানে কিন্তু আমল করে না, আর দ্বিতীয় ব্যক্তি জানে না, জানতেও চায় না। কিভাবে দোয়া করব, কিভাবে দোয়া করব আল্লাহ শিখায় দিতেছেন সূরা ফাতিহার মাধ্যমে। কিসের মাধ্যমে? গায়রিল মাগদুবি। কিভাবে বলবো আমরা? কি বলেছেন শুনেন। গায়রিল মাগদুবি আলাইহিম, এ আল্লাহ তুমি আমাদেরকে অভিশপ্ত বান্দাদের থেকে হেফাজত করো। কি শপ্ত বান্দা? অভিশপ্ত বান্দা। ওয়ালাদ-দাল্লিন, এবং পথভ্রষ্ট বান্দাদের থেকে। কি বান্দা? পথভ্রষ্ট বান্দা। ভালো করে খেয়াল করবেন, তাফসীরটা খুব গভীরের, খুব গভীরের তাফসীর। প্রথম আল্লাহ পাক মাগদুব আনছেন, এরপরে দল্লিন আনছেন। মাগদুব মানে কি? মাগদুব মানে কি? অভিশপ্ত, যাদেরকে আল্লাহ পাক অভিশাপ দিয়েছেন, লানত দিয়েছেন, যারা সীমা লঙ্ঘন করেছে, যারা বুঝিয়াও আমল করে নাই, তাদেরকে অভিশপ্ত বলা হয়েছে। বুঝেন কোন জায়গার কথা? মাগদুব বুঝেন? যারা জানার পরেও আমল করে নাই, তাদেরকে মাগদুব বলেছেন। যারা ইসলাম জানছে, কোরআন হক, আল্লাহর নবী হক, ইসলাম হক, এই হক জানিয়েও যারা হককে মানে নাই, নিজের ভিতরে আনে নাই, ইহুদি হয়ে গেছে। আল্লাহর নবীকে নবী হিসেবে দাবি করে নাই, কোরআনকে শ্রেষ্ঠ কোরআন হিসেবে মানা নাই, কোরআনের আইনকে ঠিকমতো মানে নাই, জানার পরেও তাদেরকে বলা হয় মাগদুব। তারা হচ্ছে ইহুদি। তারা কি? ইহুদি। এই ইহুদিদের ব্যাপারে আল্লাহ পাক বলতেছেন, কারণ তারা জানি নাও কি করে না, আমল করে না। ওয়ালাদ-দাল্লিন দ্বারা আল্লাহ পাক বলতেছেন খ্রিস্টানদের করা, যারা মূর্খ, পথভ্রষ্ট। তারা কি? পথভ্রষ্ট। তারা মূর্খ, তারা জানে না, এই কারণে আমলও করে না, জানতেও চায় না। জানে না, জানতেও চায় না। প্রথম ব্যক্তিকে জানে কিন্তু আমল করে না, আর দ্বিতীয় ব্যক্তি জানে না, জানতেও চায় না।